মদিনার এক সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, আমি কি তোমাদের ঈসা ইবনে মারিয়ামের কথা বলবো না? সাহাবীরা মনোযোগ দিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, মেরাজের রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে উঠেছিলেন, তখন দ্বিতীয় আসমানে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঈসা আলাইহিস সালাম মধ্যম উচ্চতার একজন মানুষ, গায়ের রং লালচে সাদা, মাথা চুল সোজা ও পরিষ্কার, যেন এইমাত্র গোসল করে বের হয়েছেন। তার শরীর থেকে পানির ফোঁটা ঝরছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঈসাকে দেখেছি। তিনি মধ্যম গড়নের, তার গায়ের রং লাল ও সাদার মিশেলে, আর তার চুল সোজা। সেই রাতে দুই নবীর মাঝে যে ভালোবাসা ছিল, তা ছিল উম্মতের জন্য এক শিক্ষা। নবীরা একে অপরের ভাই। তার জীবনযাপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন ঈসা আলাইহিস সালামের দুনিয়া বিমুক্তার কথা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম যা বলতেন তার মধ্যে একটি কথা ছিল, আমার পাথে হলো ক্ষুধা, আমার নিদর্শন হলো ভয়, আমার পোশাক হলো পশম, আমার আলো হলো শীতে রাতে চাঁদ, আমার বাহন হলো আমার দুই পা, আমার খাবার হলো মাটি থেকে যা গজায়। আমি রাত পার করি আর আমার কাছে কিছু থাকে না, তবু পৃথিবীতে আমার চেয়ে ধনী কেউ নেই। ইবনে মাজাহ। তিনি দুনিয়ার কোনো সম্পদ জমা করতেন না, কোনো বাড়ি ছিল না, বিছানা ছিল না। তার জীবন ছিল সম্পূর্ণ আল্লাহর ওপর ভরসার এক জীবন্ত নমুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে বলতেন, হে বনি ইসরায়েল, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। তিনি মানুষকে ভালোবাসতেন, গরিবদের পাশে দাঁড়াতেন, যারা সমাজে অবহেলিত ছিল তাদের কাছে যেতেন। তার মুখে সর্বদা আল্লাহর জিকির ছিল। শয়তান তাকে পরীক্ষা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ইবলিস ঈসা আলাইহিস সালামের কাছে এলো। ঈসা আলাইহিস সালাম তাকে চিনে ফেললেন এবং বললেন, দূর হও, আমার ওপর তোমার কোনো রাস্তা নেই। তিনি আল্লাহর কাছে পানাহ চাইলেন এবং ইবলিস পালিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আদম সন্তানের প্রতিটি মানুষকে জন্মের সময় শয়তান স্পর্শ করে, তবে মারিয়াম ও তার পুত্র ঈসা ছাড়া। এটি ছিল আল্লাহর বিশেষ হেফাজত। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভবতী হলেন, তখন তিনি দোয়া করেছিলেন, আমি তাকে ও তার সন্তানদের তোমার আশ্রয় দিলাম শয়তান থেকে। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। তার অলৌকিক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের মুজিজার কথা সাহাবীদের কাছে বর্ণনা করতেন। তিনি বলেছেন, ঈসা আলাইহিস সালাম মাটির তৈরি পাখিতে ফু দিতেন, আর সেটি আল্লাহর হুকুমে সত্যিকারের পাখি হয়ে উড়ে যেত। জন্মান্ধকে সুস্থ করতেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করতেন এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন। কিন্তু প্রতিটি মুজিজার পরে তিনি বলতেন, এটি আমার ক্ষমতা নয়, এটি একমাত্র আল্লাহর ক্ষমতা, আমি শুধু তার বান্দা। আসমানে উঠিয়ে নেওয়া বনি ইসরায়েল যখন ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করল, তখন আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কুরআনেও আল্লাহ জানিয়েছেন, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হল। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তার কাছে তুলে নিলেন। তিনি এখনও জীবিত আছেন আসমানে। কিয়ামতের আগে তার পুনরাগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, অবশ্যই ঈসা ইবনে মারিয়াম তোমাদের মাঝে ন্যায় বিচারক হিসেবে নেমে আসবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া তুলে দেবেন এবং সম্পদ এতটাই বেড়ে যাবে যে কেউ তা গ্রহণ করবে না। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্বে অবস্থিত সাদা মিনারের কাছে নামবেন। তার গায়ে থাকবে হলুদাব দুটি কাপড়, তার দুই হাত দুই ফেরেশতার ডানায় রাখা থাকবে। তিনি মাথা নত করলে পানি ঝরবে, মাথা তুললে মুক্তার মতো ফোঁটা পড়বে। তিনি নেমে এসে দাজ্জালকে বাইতুল মকদিসের লুদ দরজার কাছে হত্যা করবেন। তার মৃত্যু ও দাফন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, তারপর মৃত্যুবরণ করবেন এবং মুসলমানরা তার জানাজা পড়বে। এমনকি বলা হয়েছে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাফন করা হবে। শেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া ও আখিরাতে ঈসা ইবনে মারিয়ামের সবচেয়ে নিকটের মানুষ।
নবীরা বৈমাত্রেয় ভাই, তাদের মায়েরা আলাদা কিন্তু দিন এক। হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। না তিনি ঈশ্বর, না তিনি ঈশ্বরের পুত্র, তিনি ছিলেন বিনম্র এক বান্দা যাকে আল্লাহ বিশেষ সম্মান দিয়েছেন। তার পুনরাগমন হবে এই উম্মতের জন্য এক বিশাল সুসংবাদ। আল্লাহ আমাদের সেই যুগ পাওয়ার তৌফিক দিন, আমিন।